তো তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 12-এ উঠেছ, তোমাদের থার্ড সেমিস্টার বায়োলজি বা জীববিদ্যা যাদের রয়েছে, তোমাদের বায়োলজি বা জীববিদ্যার পুরো সিলেবাস আলোচনা করব। ঠিক আছে, তোমাদের এই বায়োলজি বা জীববিদ্যা 35 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে থিওরিটা। ঠিক আছে, তো এই 35 নাম্বারের কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। আর বাড়িতে টিউশন হচ্ছে, আউটপুট আওয়াজ আসতে পারে, কিছু মনে করবে না, ওটাকে অ্যাভয়েড করবে। তো দেখো এখানে তোমাদের এই 35 নাম্বারে যে এমসিকিউ আসবে, কোন কোন অধ্যায় থেকে আসবে, অধ্যায়গুলোর নাম বলে দেব, সমস্ত কিছু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে শুনে শুনে। দেখো তোমাদের টোটাল এই যে 35 নাম্বারে যে কটা ইউনিট নিয়ে পরীক্ষা হবে থিওরিটা, সেটাকে শেষ করতে হবে 90 ঘন্টা সময়ের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ থিওরি, তার সিলেবাসটা নিচের দিকে দেওয়া রয়েছে। দেখো এখানে দেখো ইউনিট এখানে 6 দেওয়া রয়েছে তোমাদের, যে এখানে 6 দেওয়া রয়েছে, কিন্তু ফার্স্ট ইউনিট যদি ধরি আমরা রিপ্রোডাকশান, এই রিপ্রোডাকশান চ্যাপ্টারটা তোমাদের ফার্স্ট যদি ধরি, থার্ড সেমিস্টারের ফার্স্ট ইউনিট যদি ধরা হয়, হ্যাঁ, সেদিক দিয়ে রিপ্রোডাকশান অর্থাৎ তোমাদের যে জনন যে চ্যাপ্টারটা রয়েছে, রিপ্রোডাকশানের অন্তর্গত উপবিভাগ যেটা রয়েছে চ্যাপ্টার 1 সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ার্স প্ল্যানেট, মানে কি না সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই যে টপিকটি, এই টপিকটি তোমাদের পড়তে হবে। দেখো কি বলা রয়েছে, ফ্লাওয়ার স্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ মেল অ্যান্ড ফিমেল, তারপরে হচ্ছে দেখো জিপ্টোফিস, তারপরে দেখো প্লনিয়েশন টাইপস, এগনেন্সিস অ্যান্ড এক্সাম্পলস, আউট ব্রিডিং, ঠিক আছে, ডিভাইস, পলিন, পিজিটিল interaction, double fertilization, post fertilization, event development of endosperm and embryo, development of speed and formation of fruit, special modes, apomixis, parthenocarpy, polymerbony, seed dispersal and fruit formation and their significance। এই যে টপিকটি, এর বাংলা মানেটা আমি বলে দিচ্ছি, ফুলের গঠন, পরাগযোগ, ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল, পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া, পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধর উৎপত্তি, নিষেক পরবর্তী ঘটনা, ফল ও বীজ গঠন, উদ্ভিদ ও জননের কতগুলি বিশেষ পদ্ধতি, ফল ও বীজ গঠনের তাৎপর্য, এই টপিকগুলি নিয়ে তোমাদের পড়তে হবে। এটা এখান থেকে 15 নাম্বার। তারপরে দেখো চ্যাপ্টার 2 হিউম্যান রিপ্রোডাকশান, মানে কি না মানুষের জনন। একে কেন্দ্র করে কোন কোন টপিকগুলো পড়তে হবে, আগে ইংলিশটা পুরোটা শুনে নাও, তারপর বলে দেবো বাংলাগুলো। মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি অফ টেস্টিস অ্যান্ড ওভারি, গেমেটোজেনেসিস, স্পারমেটোজেনেসিস অ্যান্ড ইসিস, ঠিক আছে। তারপরে দেখো মেনস্ট্রুয়াল সাইকেল, ফার্টিলাইজেশান, এমব্রিও ডেভেলপমেন্ট আপ টু ব্লাস্টোসিয়াস, ফরমেশন অ্যান্ড ইমপ্লেনশন, প্রেগন্যান্সি অ্যান্ড প্লেজেন্টা, ফরমেশন অ্যান্ড ফাংশন, পার্টুয়েশন mechanism and neuroendocrine system involved in this mechanism, location। এর মানেগুলো দেখে নাও। এর মানেটা আছে কি না মানুষের জনন, এর অন্তর্গত জননতন্ত্র পড়তে হবে, পুংজননতন্ত্র পড়তে হবে, স্ত্রী জননতন্ত্র পড়তে হবে, শুক্রাশয় ও ডিম্বাশয়, অনুবীক্ষণিক গঠন, এটা একটা টপিক, এটা পড়তে হবে। গ্যামেটোজেনেসিস পড়তে হবে, এটা একটা টপিক। এই টপিকের অন্তর্গত আবার দুটো ছোট ছোট টপিক পড়তে হবে, স্পারমেটোজেনেসিস, উজেনোজেনেসিস পড়তে হবে। শুক্রাণু ও ডিম্বাণুর গঠন পড়তে হবে, রজচক্র পড়তে হবে, নিষেক পড়তে হবে, ভ্রূণ গঠন পড়তে হবে, রোপণ পড়তে হবে, গর্ভ পড়তে হবে, প্লাজেন্টা পড়তে হবে, প্রসব পড়তে হবে, দুগ্ধক্ষরণ পড়তে হবে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে চ্যাপ্টার 3 তোমাদের যেটা রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ বলে একটি চ্যাপ্টার রয়েছে, নিড ফর রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড প্রিভেনশন অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড
ডিজিজ STDs, বার্থ কন্ট্রোল নিড অ্যান্ড মেথডস, ঠিক আছে। তারপরে দেখো বলা রয়েছে কন্ট্রাপশন অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট অফ প্রেগনেন্সি অর্থাৎ MTP যেটাকে বলা হয় সংক্ষেপে, অ্যামিনিওয়েন্সিস, ইনফার্টিলিটি অ্যান্ড অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, IVF, ZIFT, GIFT, এলিমেন্টারি আইডিয়া ফর জেনারেল অ্যাওয়ারনেস। এর পুরো মানেটা কি? এর বাংলা মানেটা হচ্ছে কি না জননগত স্বাস্থ্য, এই জন্য এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ, বোঝা গেল। তারপরে এই সমস্ত যে টপিকগুলো সাব পয়েন্টগুলো ছোটো ছোটোগুলো পড়তে হবে, পরপর করে বলে দিচ্ছি। দেখো, জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, কয়েকটি যৌন সঞ্চারিত রোগ, মানে যৌন সঞ্চারিত রোগ মানে যৌন জননের ফলে যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগগুলো সম্পর্কে পড়তে হবে। তারপরে জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে পড়তে হবে। আরও রয়েছে, দেখো কি পড়তে হবে, সিফিলিস সম্পর্কে পড়তে হবে, এইডস সম্পর্কে পড়তে হবে, হেপাটাইটিস বি সম্পর্কে পড়তে হবে, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং পদ্ধতিগত যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে, গর্ভরোধ ও গর্ভপাত সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, দেখো এখানে অ্যামিনো সেন্টেসিস সম্পর্কে পড়তে হবে, বন্ধ্যত্ব সম্পর্কে পড়তে হবে, সহযোগী জননগত প্রযুক্তি সম্পর্কে পড়তে হবে। পরবর্তী দেখো, এখানে দেখো এই যে ইউনিটি বলা রয়েছে জেনেটিক অ্যান্ড ইভলিউশন, এর মানেটা কি না জিনতত্ত্ব বিবর্তন বলা হয় এই টপিকটিকে। এর চ্যাপ্টার 4 অর্থাৎ প্রিন্সিপাল অফ ইনহান্টান্স, ঠিক আছে, ইনহান্টান্স অ্যান্ড ভেরিয়েশন মানে কি বংশগতি ও বিভেদ আর কি, এই সম্পর্কে পড়তে হবে। দেখো এখানে যে সমস্ত টপিকগুলো পড়তে হবে এই যে বংশগতি ও বিভেদের অন্তর্গত, হার্ডিটি অ্যান্ড ভেরিয়েশান, তারপর হচ্ছে বলা রয়েছে মিডিলাইন ইনহ্যান্স, তারপর হচ্ছে ডিভিশন ফ্রম মেডিলিজম, ইনকমপ্লিট ডমিন্যান্স, কোডমিন্যান্স, মাল্টিপুল অ্যালেস অ্যান্ড ইনহারেন্স অফ ব্লাড গ্রুপস, তারপরে বলা রয়েছে পিলিওট্রপি, এলিমেন্টারি আইডিয়া অফ পিলোজেনিক ইনহারটেন্স, তারপরে বলা রয়েছে ক্রোমোজোম থিওরি অফ ইনহারটেন্স, ক্রোমোজোমস অ্যান্ড জিনিস, সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস, বার্ডস অ্যান্ড হানিবিস, তারপরে বলা রয়েছে লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার, তারপরে দেখো সেক্স লিঙ্কেড ইনহ্যান্স হিমোফিলিয়া, তারপরে বলা রয়েছে কালার ব্লাইন্ডনেস, তারপরে বলা রয়েছে মিডলাইন ডিসঅর্ডার আর কি ইন হিউম্যানস, থ্যালাসেমিয়া, তারপরে বলা রয়েছে পিডোগ্রি অ্যানালাইসিস, বলা রয়েছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার ইন হিউম্যানস, ডাউন সিনড্রোম, তারপরে বলা রয়েছে দেখো টার্নাস সিনড্রোম অ্যান্ড কিনলেটার্স সিনড্রোম, ঠিক আছে, কিনফিল্টার সিনড্রোম, ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এর বাংলা মানেগুলো শুনে নাও। দেখো বললাম যেটা বংশগতি বিভেদ, এই যে চ্যাপ্টারটি এটাকে বলা হয়। তারপরে দেখো এর বাংলা মানেটা হচ্ছে বিভেদ বংশগতি, মানে বিভেদ পড়তে হবে, বংশগতি পড়তে হবে, বংশগতি বিজ্ঞান ও জিনতত্ত্ব আবিষ্কার সম্পর্কে পড়তে হবে, মেন্ডেলবাদ সম্পর্কে পড়তে হবে, মেন্ডেলের বংশগতি সূত্র পড়তে হবে, ব্যাক ক্রস ও টেস্ট ক্রস সম্পর্কে পড়তে হবে, মোটর গাছের ওপর মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা পড়তে হবে, মেন্ডেলের ব্যতিক্রম পড়তে হবে, ফিলোজেনিক বংশগতি সম্পর্কে প্রাথমিক ধারণা সম্পর্কে পড়তে হবে, বংশগতি ক্রোমোজোম তত্ত্ব সম্পর্কে পড়তে হবে, ক্রোমোজোম ও জিন সম্পর্কে পড়তে হবে, জিনের গঠন ও কাজ সম্পর্কে পড়তে হবে, লিঙ্গ নির্ধারণ সম্পর্কে পড়তে হবে, লিঙ্কেজ সম্পর্কে পড়তে হবে, ক্রসিং ওভার সম্পর্কে পড়তে হবে, ক্রোমোজোম ম্যাপিং সম্পর্কে পড়তে হবে, সেক্স লিঙ্ক জনিত উত্তরাধিকার বর্ণতা ও হিমোফিলিয়া সম্পর্কে পড়তে হবে, মানুষের মেন্ডেলীয় অস্বাভাবিকতা সম্পর্কে পড়তে হবে, থ্যালাসেমিয়া সম্পর্কে পড়তে হবে, মানুষের ক্রোমোজোমগত অস্বাভাবিকতা সম্পর্কে পড়তে হবে। এরই আবার কয়েকটি সাবটপিক রয়েছে ছোটো ছোটো করে, ডাউন সিনড্রোম সম্পর্কে পড়তে হবে, টানার সিনড্রোম সম্পর্কে পড়তে হবে এবং ক্লাইনোফেল্টার সিনড্রোম সম্পর্কে পড়তে হবে, বোঝা গেল। এটা নিয়ে 20 নাম্বার এই টপিকটি। তারপরে দেখো আরও চ্যাপ্টার
5 অর্থাৎ মলিকুলার বেসিস অফ ইনহারেন্স। ওকে, এই যে চ্যাপ্টারটা এটা কী কী পড়তে হবে দেখে নাও। তো দেখো বলা রয়েছে সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড ডিএনএ অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। তারপরে বলা রয়েছে এক্সপেরিমেন্ট অন ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন বাই এফ গ্রিফথ এভরি। তারপরে হচ্ছে ম্যাকলেওড অ্যান্ড ম্যাককার্ডি এক্সপেরিমেন্ট বাই হার্সে অ্যান্ড চেস। তারপরে বলা রয়েছে স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিএনএ প্যাকেজিং, ডিএনএ রেপ্লিকেশন, সেন্ট্রাল ডগমা, জেনেটিক কোড ট্রান্সলেশন, জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন, ল্যাক অপারন মানে অপারন যেটা আর কি। তারপরে দেখো জিনোমি হিউম্যান অ্যান্ড রাইস জিনোমি প্রজেক্ট, ডিএনএ ফিগ্রি প্রিন্টিং বলে একটি টপিক রয়েছে আর কি। তো এই যে টপিকগুলো উপবিভাগগুলো আর কি বা সাব টপিক যেগুলোকে ইংলিশে বলা হয়, তো এর বাংলা মানেটা কি না বংশগতি ও আণবিক ভিত্তি পুরো চ্যাপ্টারটার নাম। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের যে টপিকগুলো পড়তে হবে, জিন বস্তুর অনুসন্ধান এটা পড়তে হবে, ডিএনএ জেনেটিক বস্তু এটা এই যে একটা টপিক এটা একটা পড়তে হবে উপবিভাগ আর কি। অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়তে হবে, রাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়তে হবে, আরএনএ প্রকার সম্পর্কে পড়তে হবে, ডিএনএ প্যাকেজিং সম্পর্কে পড়তে হবে, সেন্ট্রাল ডগমা সম্পর্কে পড়তে হবে, ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে পড়তে হবে, ট্রান্সক্রিপশন সম্পর্কে পড়তে হবে, জেনেটিক কোড সম্পর্কে পড়তে হবে। এবারে দেখো 6 নাম্বার চ্যাপ্টার ইভুলেশন মানে কি বিবর্তন। ঠিক আছে, তো এই বিবর্তনের যে টপিকগুলো পড়তে হবে অভিব্যক্তি ও বলা হয় এটাকে বা আচ্ছা এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু 25 নাম্বার, বোঝা গেল। তারপরে দেখো 12 নাম্বারের আর একটি টপিক রয়েছে ইভুলেশন মানে কি চ্যাপ্টার 6 আর কি, যেটা পড়তে হবে তোমাদের অভিব্যক্তি বা বিবর্তন। আচ্ছা তার সঙ্গে আরও পড়তে হবে ট্রান্সলেশন, জিনের প্রকাশ ও নিয়ন্ত্রণ, জিনোম ও হিউম্যান জিনোম প্রজেক্ট, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং সম্পর্কে পড়তে হবে। আচ্ছা এরপর আমাদেরকে আরও একটি টপিক রয়েছে তোমাদের। আচ্ছা এরপর এই যে চ্যাপ্টারগুলো পড়তে হবে, এই টোটাল চ্যাপ্টারটা 5 নাম্বারের চ্যাপ্টারটা আর কি 25 নাম্বারের, বোঝা গেল। এরপর আমরা চ্যাপ্টার 6 চলে যাচ্ছি তথা শেষ চ্যাপ্টার আর কি তোমাদের 3rd সেমিস্টারের ইভুলেশন, যেটাকে অভিব্যক্তি বা বিবর্তন বলা হয় সেই সম্পর্কে পড়তে হবে। বলা রয়েছে অরিজিন অফ লাইফ, বায়োলজিক্যাল ইভুলেশন অ্যান্ড এভিডেন্স ফর বায়োলজিক্যাল ইভুলেশন। বলা রয়েছে প্ল্যান্টোনোলজি বলে একটি টপিক রয়েছে আর কি, এমব্রিওলজি অ্যান্ড মলিকিউলার এভিডেন্স। তারপরে দেখো ড্রয়িংস কন্ট্রিবিউশন মডার্ন সিনথেটিক থিওরি। তারপরে বলা রয়েছে মেকানিজম অফ ইভুলেশন, ভেরিয়েশন, মাল্টিয়েশন অ্যান্ড রেকম্বেনশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন উইথ এক্সাম্পল টাইপ অফ ন্যাচারাল সিলেকশন, জিন ফ্লো অ্যান্ড জেনেটিক ড্রিফট, হার্ডি ওয়েব্রিং প্রিন্সিপাল, অ্যাডাপটিভ রেডিয়েশন, হিউম্যান ইভুলেশন। এই যে টপিকগুলো উপবিভাগগুলো আর কি, এর বাংলা মানেটা শুনে নাও। অভিব্যক্তি বা বিবর্তন পুরো চ্যাপ্টারটির নাম ইভুলেশন বলা ইংরেজিতে এটাকে। এই চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়তে হবে, জীবনের উৎপত্তি এই টপিকটি পড়তে হবে, জীবনের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন মতবাদ পড়তে হবে, জৈব অভিব্যক্তি সম্পর্কে পড়তে হবে, জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ পড়তে হবে, জৈব অভিব্যক্তির তত্ত্বসমূহ পড়তে হবে, ডারউইনের অবদান পড়তে হবে, মডার্ন সিনথেটিক থিওরি সম্পর্কে পড়তে হবে। এই ছিল টোটাল তোমাদের সমস্ত 3rd সেমিস্টারের সিলেবাস বায়োলজি বা জীববিদ্যার। এই যে চ্যাপ্টারটি 6 নম্বর চ্যাপ্টারটি ইভুলেশন নামক চ্যাপ্টারটি অর্থাৎ বিবর্তন বলতে পারো বা অভিব্যক্তি বলতে পারো, টোটাল 12 নাম্বারের রয়েছে। এখান থেকে এমসিকিউ আসবেই, প্রত্যেকটি এমসিকিউর মান 1 করে, তাহলে 1 নাম্বার, তাহলে তোমরা পাবে 35টি এমসিকিউ
35 × 1 = 35 নাম্বার। বোঝা গেল কোন চ্যাপ্টার থেকে কটি করে পড়বে। আশা করি দেখতে পেলে। এই চ্যাপ্টার থেকে 12টি, 6 নাম্বার আর কি। 5 নাম্বার চ্যাপ্টার থেকে 25টি, হ্যাঁ 4 নাম্বার চ্যাপ্টার থেকে 20টি, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 3টি, আর 2 নাম্বার চ্যাপ্টার থেকে 15টি, আর 1 নাম্বার চ্যাপ্টার থেকে 15টি। এরকম করে এমসিকিউগুলো আসবে, এর মধ্যে থেকে তোমাদের উত্তর দিতে হবে। এই সমস্ত চ্যাপ্টারের আমরা ধরে ধরে ক্লাস নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো, এর আগের ভিডিওগুলো দেখে নেবে। অর্থাৎ যাদের যাই সাবজেক্ট রয়েছে কিনা সমস্ত সাবজেক্টের তোমরা সিলেবাস আলোচনার ক্লাস পাচ্ছ এবং পরবর্তী সময়ে তোমরা যাবতীয় ক্লাস পাবে। এবং তোমরা সমস্ত ক্লাসগুলো দেখো, যার যাই সাবজেক্ট থাকুক না কেন, আর্টস, কমার্স, সায়েন্স, যেই স্ট্রিম নিয়ে পড়ছো কেন, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যারা পুরনো তারা তো জানোই, সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমাদের এই চ্যানেলে। আজ এই অবধি, সবাই ভালো করে দেখা হবে নেক্সট ভিডিওতে।